আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ অতিথি হিসেবে আমাদের সাথে আছেন ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া এর ইসলামী দাওয়া অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সম্মানিত অধ্যাপক, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ডক্টর মোহাম্মদ ইকবাল হোসাইন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মোহতারাম, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার মাধ্যমে আপনাকে এবং আপনার আজকে যারা দর্শক শ্রোতা আছেন সবাইকে আমার আবারও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। দর্শক, আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইসলামের ভ্রাতৃত্ববোধ ও আমাদের সমাজ। খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। আসলে ইসলাম ভ্রাতৃত্ববোধের কথা শিখিয়েছে। যে মানুষগুলো ছিল মানবতার সবচেয়ে নিচের মানুষ, এই মানুষগুলোকে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সভ্যতার সেরা মানুষে পরিণত করেছিলেন। পুরো দুনিয়াকে নবীজি এক করেছিলেন। মানে একজন মানুষকে কেন্দ্র করে, মহামানবকে কেন্দ্র করে, মানবতার বন্ধুকে কেন্দ্র করে মানুষ এক হয়েছিল। ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে উদারতা এবং ভালোবাসা দিয়ে, তরবারির মাধ্যমে নয়, ভ্রাতৃত্ব দিয়ে, ভালোবাসা দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলেছেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গলিজাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। এটা আমার অনুগ্রহ আপনার প্রতি যে আপনি মানুষের প্রতি নরম দিল। আপনি যদি কঠিন অথবা কর্কশভাষী হতেন তাহলে কেউ আপনার চারিপাশে আসতো না। অন্যত্র কোরআনুল কারিমে আল্লাহ বলেছেন, ফালআল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম ইল্লাম ইউমিনু বিহাযাল হাদিসি আসাফা। মনে হয় তাদের জন্য দুঃখে চিন্তায় আপনার জীবনকেই বিনাশ করে দিবেন যদি তারা একথার উপরে ঈমান না আনে। অর্থাৎ এতটাই পেরেশান ছিলেন নবীজি সেই পথহারা মানুষের জন্যে, যে মানুষগুলো যদি ইসলামের পথে না আনে তাদের জন্য চিন্তায় পেরেশানিতে হয়তো নিজের জীবনই বিনাশ হবে, এরকম করে চিন্তা করতেন নবীজি। তো তিনি চিন্তা করতেন মানবতার জন্যে। জুলুম, শোষণ, নৈতিক সাংস্কৃতিক অবক্ষয় থেকে তিনি মুক্তি দিয়েছিলেন পৃথিবীকে। অশান্তির আগুনে ত্রাহি ত্রাহি করা বা পৃথিবীর ইথরে ইথরে ছড়িয়ে যাওয়া অশান্তি, সেই আরবের বিষাক্ত সমাজকে তিনি ভালোবাসা দিয়ে, ভ্রাতৃত্ব বন্ধনে আগলে রেখে তিনি পৃথিবীকে একটি সুন্দর সমাজ উপহার দিয়ে গেছেন। যে ভ্রাতৃত্বের সমাজ মানুষকে কতটা শান্তি এনে দিতে পারে, কতটা আলোকিত করতে পারে, আর সেই হিংস্রতার সমাজ কতটা অন্ধকারের দিকে মানুষকে নিয়ে যায়, তা নবীজি আমাদেরকে দেখিয়ে গেছেন। চলুন আমরা আলোচনা শুনছি ইসলামের ভ্রাতৃত্ববোধ ও আমাদের সমাজ এই বিষয় নিয়ে আমাদের প্রিয় অতিথির কাছ থেকে। ধন্যবাদ সেলিম আজাদি ভাই। আসলে আপনি যে বিষয়টি বলেছেন যে ইসলামী ভ্রাতৃত্ববোধ আমাদের সমাজ, এটা খুবই ইসলামের একটা মৌলিক চিন্তা এবং মৌলিক ফিলোসফির একটি জিনিস। কারণ হলো ইসলাম এমন এক সিভিলাইজেশন নিয়ে এসেছে যে সিভিলাইজেশন সবসময় মানুষকে সিভিলাইজেশন টু সিভিলাইজেশন আরবানাইজ করেছে। আপনি লক্ষ্য করেন যে ইসলামের যে মৌলিক কাঠামোর মধ্যে একটা অন্যতম কাঠামো হলো মসজিদ। তো মসজিদ কোথায় গড়ে ওঠে? যেখানে এক বা একাধিক মানুষ বসবাস করে। আপনি যদি সমাজের সংজ্ঞা, আমরা যে সমাজবিজ্ঞানে পড়েছি, যেখানে এক বা একাধিক লোক পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে বসবাস করে সমাজ বলে। তো মসজিদ কোথায় থাকে? মসজিদ মানুষকে, যেখানে একাধিক মানুষ থাকে, ইন্টিগ্রেশন হয়, একসাথে করে ফেলে। তার মানে কি, ইসলাম ইন্ডিভিজুয়ালম থেকে কালেকটিভিজমে নিয়ে আসলো, একক থেকে সবসময় সংঘবদ্ধ করল। ইসলাম বলছে লাইসাল ইসলাম ইল্লা বিল জামা, ইসলাম ছাড়া, জামাত ছাড়া ইসলাম নাই। জামাত মানে হলো ইউনাইটেড থাকা, ইউনাইটেড থাকতে হবে সকলে। তারপরে দেখেন আকিমুস সালাহ, সালাহ অর্থ কি? যে নামাজ কায়েম করো, প্রতিষ্ঠা করো, আদাউস সালাহ বলা হয় নাই। এই সবগুলির মেসেজ কি? মেসেজ হলো টু ইন্টিগ্রেট ইচ আদার, টু বিল্ড আপ ইউর কমিউনিকেশন ইচ আদার,
একজন আরেকজনের পাশে দাঁড়ান। আপনারা যখন নামাজে দাঁড়ান, আপনি তো ইমামতি করেন, নামাজে দাঁড়ান, আপনি কি বলেন? ইস্তাউস সালাহ, পারস্পরের একেবারে শোল্ডার টু শোল্ডার লাগিয়ে দাঁড়ান। এর অর্থ কি? কোনো ফাঁক থাকবে না, একেবারে আমাদের ভ্রাতৃত্বটা হবে কাজাসাদিন ওয়াহিদিন, যেটা আসছে আমি হাদিসে বলবো। তো এই যে আমার যে ইন্ট্রো কথাটা আছে, যে এটা হলো ইসলামী জীবন ব্যবস্থার যে দর্শন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন বেস যেটা গড়ে তুলেছেন, তার একটি বড় উদ্দেশ্য ছিল টু বিল্ড আপ দ্য কমিউনিকেশন, টু বিল্ড আপ দ্য ব্রাদারহুড, উখওয়াত ফিল ইসলাম, যেটা আমরা বলি ইসলামে ভ্রাতৃত্ব। এটা ইসলাম। আমি চমৎকার একটা হাদিস দিয়ে আমার আলোচনা শুরু করি, খুব দ্রুতই শেষ করতে হবে, কারণ আমি তো দেখেছি পরে সময় খুব শর্ট হয়ে আসে। যে খুব চমৎকার একটা হাদিস, যে রাওয়াফিল বুখারী, আন্না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখা বাইনা আব্দুর রহমান ইবনে আউফ ও সাইদ বিন রাবি। আপনি জানেন যে রাসূল যখন হিজরত হলো মক্কা থেকে মদিনায়, তখন উখওয়াত ফরজ ছিল। রাসূল মদিনায় যাওয়ার পরে উখওয়াত ফরজ। উখওয়াত মানে কি? ভ্রাতৃত্ব। একজন আনসার একজন মুহাজির উখওয়াত হবে। এবং আপনি জানেন সেই আহলে সুফফা তারা ছিলেন, এবং সেখানে প্রায় 90 জন ছিলেন। এটা তো আরেক ইতিহাস, অনেক বড় ইতিহাস আছে। বিভিন্ন জাতি গোষ্ঠী থেকে আপনি চিন্তা করেন যে মক্কা এই যে বিভিন্ন কাল থেকে গেছে, তারা কিন্তু এক কাল আরেক কালকে সহ্য করতো না। লাইক আপনি যদি ধরেন যে আমাদের পাশে যেমন যে এত পার্থক্য আছে, বোঝানোর জন্য বলছি, অন্য কিছুর জন্য না, যে আমাদের যে হিন্দু ভাইদের যে ধর্মে যে আছে, তাদের কিন্তু সম্প্রদায় খুব বিশাল ফ্যাক্ট। এক সম্প্রদায়ের মধ্যে বিবাহ দেয় না, এক সম্প্রদায় মানে এর মধ্যে একটা বিভাজন আছে। এটা তাদের ধর্মে স্বীকৃত। যেমন কখনোই পূজার পণ্ডিত কিন্তু কখনোই পুরোহিত কিন্তু ব্রাহ্মণ ছাড়া হতে পারবে না। ইসলামে এটা আছে। পৃথিবীর সবচেয়ে বড় মুয়াজ্জিন বেলাল সবচেয়ে বড় কুৎসিত ছিলেন। তিনজনের ব্যাপারে সবচেয়ে বড় হাদিস করেছেন, যে এরা কালো ছিল, কিন্তু আল্লাহ রাসূল সবচেয়ে বড় সুসংবাদ দিয়েছেন, দুনিয়াতে বেহেশতের সুসংবাদ দিয়েছেন। This is the reality. এই তিনি কি করলেন? যে ভ্রাতৃত্বকে ফরজ করে দিলেন। কেন? যে আনসার এবং মুহাজিরদের মধ্যে যাতে ইন্টিগ্রেশনটা বিল্ড আপ হয় খুব দ্রুত। তারা আহলে সুফফায় থাকতেন, এবং মক্কায় ঠিক এইরকম ছিল, এই একজন আরেকজনকে দেখতে পারতো না। আমি বেটা কুরাইশের এই গ্রুপ, তোমার সাথে কিসের মিল? হ্যাঁ, একেবারে এইরকম বংশীয় মর্যাদা কিন্তু অসম্ভব পার্থক্য ছিল। কিন্তু তারা যখন মক্কা থেকে মদিনায় গেলেন, একসাথে থাকলেন আহলে সুফফায়, কেউ কাউকে পার্থক্য করতে পারলেন না, এবং আনসারদেরকে একসাথে করে দিলেন একজন আরেকজনের সাথে। সেরকম একটা হাদিস আব্দুর রহমান ইবনে আউফকে আপনারা চিনেন। আব্দুর রহমান ইবনে আউফ কিন্তু খুব বড় মার্চেন্ট ছিলেন মক্কার। হি ওয়াজ দ্য চিফ, হি ওয়াজ দ্য প্রেসিডেন্ট অফ দ্য মার্চেন্ট গ্রুপ অফ মক্কা দ্যাট টাইম। সবচেয়ে বড় ব্যবসায়ী ছিলেন। তিনি যখন বললেন যে আমরা যখন মুসলমান হলাম, ইয়া রাসূলুল্লাহ, আমার তো কত সম্মান ছিল, মর্যাদা ছিল, মুসলমান হয়েছে, এখন তারা টিটকারি মারে আমাদেরকে, আমরা কি করব? তখন এই যে সূরা আল মুমিন, কাদ আফলাহাল মুমিনুন, এই সূরা নাজিল হয় প্রথম 10 আয়াত চমৎকারভাবে, যে কত সওয়াব তোমাদের জন্য। তখন তারা খুব তৃপ্ত হয়ে গেলেন। যে এই তারা যখন মদিনায় গেলেন, এই আব্দুর রহমান মদিনায় গেলেন সব কিছু ছেড়ে, তার ঘর সংসার অর্থ সম্পদ সব কিছু ছেড়ে, তাকে সাদ ইবনে রাবির সাথে উখওয়াত করে দেওয়া হইল দুজন। সাদ ইবনে উখওয়াত ছিলেন অন্যতম মর্যাদাবান ব্যক্তি মদিনার, যেহেতু উনিও মর্যাদাবান। ফকালা সাদ লি আব্দুর রহমান, আচ্ছা উতাল্লিকুহা ফাইজা, না বলছে কি, ইন্নী আকসারুল আনসারি মালান, আমি কিন্তু মদিনার অনেক সম্পদশালী ব্যক্তি। বলতেছে রাবি বলতেছে, মালান ফাকসিম মালি নিসফাইন, আমার সম্পদ আছে 2 ভাগ করে নাও, তুমি 1 ভাগ নিয়ে নাও। দেখেন কি শিক্ষা দিল রাসূলই, অল্প কিছুদিনে কি শিক্ষা দিল। এই মক্কার অন্যতম ধনী ব্যক্তি সাদ বিন রবি বলতেছে আব্দুর রহমান ইবনে আউফকে, যিনি মক্কা থেকে আসলেন মুহাজির, বলছে আমার সম্পদ অর্ধেক নিয়ে নাও। ওয়ালি ইমরাআতানি ফানজুর, আমার 2 জন স্ত্রী আছে, তুমি দেখো, এবং আজাবহুমা ইলাইক ইলাল আখির, যে বলছে যে তুমি 2 জনের যাকে পছন্দ হয় আমি তাকে তালাক দেব, ইদ্দতের পরে তুমি তাকে বিয়ে করো। তখন আব্দুর রহমান ইবনে আউফ বললেন কি, ফাকালা লাহু আব্দুর রহমান বারাকাল্লাহ ফি আহলিকা মালিক, আল্লাহ তোমার সম্পদ এবং
পরিবারের উপরে মর্যাদা দান করুক। ওয়ালাকিন দুল্লানি আলা সৌ, থ্যাংক ইউ ফর দ্যাট। এই যে তিনি যে গ্রেডিংস করলেন, তাকে সব কিছু উদার করে দিলেন। তা আব্দুর রহমান ইবনে আওফ তো খুব বড় মাপের লোক, বড় মার্চেন্ট। তিনি বললেন কি, থ্যাংক ইউ ফর দ্যাট, আপনি যা বলছেন সকল কিছু আপনাকে ধন্যবাদ, আমাকে মদিনার বাজারটা দেখায় দেন। মানে তার ব্রেনে তো মজ্জাগতভাবে তার ব্যবসা আছে, তাই না, সে ব্যবসা করবে। এবং এই বললেন কি, মানে সাদ বিন রবিকে বললেন আপনি আমাকে মক্কার মদিনার বাজারটা দেখায় দেন, আমি বিজনেসে যাব। এবং সেখানে বিজনেস করলেন, অর্থ সম্পদ অনেক হইল, পরে আপনি জানেন সেই ইতিহাস অন্যটা। তো এই যে ভ্রাতৃত্ব, শুধু মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে সাদ বিন রবির সাথে আব্দুর রহমান ইবনে আওফের যে ভ্রাতৃত্বের কারণে কি করলেন, সম্পদ উনি 2 ভাগ করে দিয়ে দিতে চাইলেন, ওনার স্ত্রীকে দিয়ে দিতে চাইলেন, দিতে চাই। এটা হলো it's sparing love. It's installed by our beloved Prophet Muhammad sallallahu alaihi wasallam. It's a gracing, it's a totally contribution of Islam. ইসলাম এটা করেছে। ইসলাম যে ওমর বিন খাত্তাবের সামনে কেউ দাঁড়াতে পারতো না, যে ইসলাম গ্রহণের কারণে ইসলাম প্রকাশ্যে আসলো মক্কা, তাকেও মদিনায় চলে যেতে হয়েছে। যেতে চাননি, অনেক কিছু করতে চাননি, যেতে হয়েছে। কেন? রাসূলের নির্দেশ, ওখানে ওকাত করতে হয়েছে। এইভাবে আপনি যদি চিন্তা করেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলেছেন, খুব চমৎকার একটি হাদিস, আল মুসলিম আখুল মুসলিম লা ইউজলিমুহু ওয়া লা ইসলিমুহু। সে কাউকে অত্যাচার করবে না, কাউকে অনিরাপদ করবে। Can you imagine what sort of message for the society? আজকে আমাদের সোসাইটিতে যা হচ্ছে, আজকে আমাদের সোসাইটি আলহামদুলিল্লাহ অনেক সিভিলাইজড হয়েছে, আমরা দাবি করি। এটা হলো আমরা বলি হিউম্যান রাইটসের যুগ, সিভিল রাইটসের যুগ। কিন্তু ইন দ্য আদার হ্যান্ড আমরা যদি দেখি যে একজন বর্তমান সমাজ ব্যবস্থায় হাজার 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 কোটি টাকার মালিক হচ্ছে একদিক থেকে, অপর দিক থেকে দরিদ্রতা বাড়ছে, অপর দিক থেকে বললাম যে একটা হলো শোরুম অট্টালিকা, মানুষ একদিন আনন্দ করার জন্য লাখ লাখ টাকা ধ্বংস করছে, অপর দিকে এখানেই রোডে পড়ে আছে অনেক অনাহার বুভুক্ষ মানুষ। এটাও তো হচ্ছে এই সমাজে, এটাও হচ্ছে। দান যে হচ্ছে না তা আলহামদুলিল্লাহ হচ্ছে, কিন্তু ইসলামী সমাজ যেটা করছে, আল মুসলিম আখুল মুসলিম লা ইউজলিমুহু ওয়া লা ইসলিমুহু। আমার সেই শিক্ষা যদি থাকতো, যে ওমরের শাসন আমলে তিনি করলেন কি, ঘাড়ে করে বস্তা নিয়ে খাবার নিয়ে গেলেন এক ঘরে, বললেন যে সে যদি না খেয়ে থাকে সে তো আমি দায়ী হব। এমনকি যদি নীল নদে একটি বিড়ালও মারা যায় না খেয়ে, সেটার জন্য আমি জবাব দিই। দিস ইজ ইসলামিক ভ্রাতৃত্ব। তিনি বলছেন, মান কানা ফি হাজাতি আখিহি কানা আল্লাহু ফি হাজাতিহি। যে তার ভাইয়ের কোনো বিপদে সে এগিয়ে যাবে, আল্লাহ তার সাহায্যে এগিয়ে আসবে। এই জন্য বলা হয়েছে আয-যাকা লিতানমিয়াতিল মাল। ক্যান ইউ ইমাজিন? আমরা বলি আমাদের অনেক যারা আছেন আমাদের সম্পদশালী, অনেকে জাকাত দেন না, তাদেরকে বিনীতভাবে আপনার মাধ্যমে অনুরোধ করব, জাকাত কিন্তু সম্পদ কমায় না। জাকাতকে বলা হয়েছে তানমিয়াতুল মাল। আরবি ডিকশনারি আপনারা খুলে দেখেন, এটা ইসলামের কথা না, যত ডিকশনারি আছে, ওল্ড ডিকশনারি, সব জায়গায় তানমিয়াতুল মাল বলা হয়েছে। দিলে সম্পদ বৃদ্ধি হয়। মানুষকে তাম বলা হয়েছে কি, দরিদ্র খাওয়াও, সম্পদ বৃদ্ধি পাবে। যে ভ্রাতৃত্বের একটা বড় নিদর্শন হলো কি, যে মান কানা ফি হাজাতিহি কানা আল্লাহু ফি হাজাতিহি। যখন আপনি মানুষের বিপদে আগে আসবেন, আল্লাহ আপনার সাহায্যে আগে আসবে। আরেকটি কি আছে, মান ফারাজা আন মুসলিমিন কুরবাতিন ফারাজাল্লাহু আনহু বিহা কুরবাতুম মিন কুরবাতিন ইয়াউমিল কিয়ামা। আপনি যদি কোনো একটা মানুষের, মুসলমানের বিপদ থেকে উদ্ধার করেন, কিয়ামতের দিন আল্লাহ আপনাকে বিপদ থেকে উদ্ধার করবে। ওয়াবাদ সবচেয়ে বড় যে কথা, যে মান সাতারা মুসলিমান সাতারা আল্লাহু ইয়াউমাল কিয়ামা। আমি জানা সত্ত্বেও আমার একজন মুসলমানের কোনো গোপন জিনিস যদি আমি গোপন রাখি, আল্লাহ আমার অনেক কিছুই, এই যে আপনি দোয়ায় বলছিলেন অনেক চমৎকার করে, আমাদের অনেক কিছু যদি আল্লাহ ওপেন করে দেয়, আমরা তো আল্লাহ যদি আমাকে কেন প্রশ্ন করে, আমি কি কেন উত্তর দিতে পারবো? আমার ভিতরে যে গুনাহ আছে, আমের যে অপরাধ আছে, আমি যে কত অন্যায় করছি, আল্লাহ রাব্বুল আলামিন যদি এটা ওপেন করে দেন, আমি কি মুক্তি পাবো না। সুতরাং সহিহ হাদিসে আসছে, মান সাতারা মুসলিমান সাতারা আল্লাহু ইয়াউমাল কিয়ামা। একজন মুমিনের
ধূস খুঁটে খুঁটে বের করা যাবে না, বলতে হবে যে মানুষ হিসেবে হতেই পারে। আল্লাহ কি করবেন, এটার বিনিময় কি হবে? কিয়ামতের দিন আল্লাহ আমার অনেক দুষ্টকে কি করে ফেলবেন, গোপন করে ফেলবেন। এটা হলো ডিক্লারেশন। আপনি যদি মডার্ন ওয়ার্ডে বলেন, যে মডার্ন যে টার্মিনোলজি আছে, টু বিল্ড আপ দ্য ব্রাদারহুড, এখন মডার্ন লিডারশিপ এটাকে বলে দ্য লিডারশিপ, টু বিল্ড আপ দ্য লিডারশিপ, টু বিল্ড আপ দ্য এঙ্গেজমেন্ট, টু বিল্ড আপ দ্য কমিউনিকেশন ফর বেটারমেন্ট অফ লাইফ। কমিউনিকেশন, উইদাউট কমিউনিকেশন ইউ ক্যানট ডেভেলপ, ইউ ক্যানট ফার্দার ডাউন, ইউ ক্যানট এনহ্যান্স ইউর ক্যাপাসিটি। আপনার কমিউনিকেশন ছাড়া এবং পজিটিভ কমিউনিকেশন ছাড়া আপনি আপনার সম্পদ বৃদ্ধি করতে পারবেন না। আপনি পজিটিভ কমিউনিকেশন ছাড়া আপনার লিডারশিপ বৃদ্ধি করতে পারবেন না, আপনি লিডার হতে পারবেন না। দিস ইজ দ্য লিডারশিপ। আপনি যদি লিডারশিপ বিল্ড করতেন, আপনাকে মানুষের বিপদে আগায় যেতে হবে। কারা সমাজের নেতা হয়? মানুষের বিপদে আগায় যায়। কারা মানুষের মানে যখন অভাবগ্রস্ত হয় তখন সাহায্য করে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আরেকটি হাদিসের কথা বলবো, যে মাসালুল মুমিনি ফি তুআদ্দিহিম ওয়া তারাহুমিহিম ওয়া তাআতুফিহিম মাসালুল জাসাদ। তাদের লাভ, তাদের রেসপেক্ট, তাদের ভালোবাসা হবে এক আত্মার মতো, এক শরীরের মতো। ইযা ইশতাকা মিনহু আদুবুন তাদআ লাহু সাইরুল জাসাদ। যদি এর কোনো অংশ ব্যথা পায়, তাহলে যাতে সমগ্র শরীর যেমন ব্যথা পায়, ঠিক এইরকম হবে তাদের রিলেশন করে। সম্মানিত উপস্থাপক, এবং আপনার মাধ্যমে আমি বলছি যে এই যে ইসলামের যে ডিক্লারেশন ফর ব্রাদারহুড, এই ডিক্লারেশনগুলি যদি আমরা মানার চেষ্টা করি, আজকে যে ইউরোসেন্ট্রিক শিক্ষা ব্যবস্থা আমাদের আছে, ইউরোসেন্ট্রিক মানে একটা হলো ইসলাম সেন্ট্রিক, থিওলজি সেন্ট্রিক, আর হলো ইউরোসেন্ট্রিক হলো যেটা পশ্চিমা সভ্যতার বেইজে আমরা যে শিক্ষা ব্যবস্থার কথা বলি, তাকে বলা হয় যে 18 বছর পরে বাপ মার কোনো দায়িত্ব নাই, দায়িত্ব নাই, তারপরে প্রতিবেশী বলতে তো কেউ নাই, আমি শিখছি, আমি অর্জন করছি, আমি খাবো, আমি পড়বো, আমি মাস্তি করবো। এইগুলো হলো বেসিক কনসেপ্ট অফ ইউরোসেন্ট্রিক এডুকেশন। আর ইসলাম সেন্ট্রিক এডুকেশন বলছে আল মুসলিম আখুল মুসলিম। এটা হলো এখন আমরা তাহলে এখানে কি পাইলাম? একজন মুসলমানের ভাই। অন্য জায়গায় আছে এটাকে বলা হয় যে ইন্ট্রা ব্রাদারহুড, মানে আর ইন্টার ব্রাদারহুড হলো মুসলমান অন্যদের সাথে যে বৃহত্তর ব্রাদারহুড আছে, অন্য ধর্ম বর্ণ মানুষের সাথে। আমরা এখানে দুটো জিনিস পাই। রাসূল উমর রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফা হয়েছেন তখন এক কোরবানির পরে এক সাহাবীকে বললেন যে তুমি আমার গোশত ভাগ করে দাও, কোরবানির গোশত। তখন সাহাবী এসে বলল, ইয়ার আমিরুল মুমিনিন, আপনার প্রতিবেশী তো ইহুদি। বলছে, আমি তো বলছি গোশত ভাগ করে দিতে, কে ইহুদি কে মুসলমান এটা তো আমি বলিনি, তাই না? মান কানা ইউমিনু বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ফালইয়াকরিম দাইফাহু আরেকটি ফালইয়াকরিম জারাহু। দ্যাটস ব্রাদারহুড। একটা কথা আছে না যে আমার জমির দাম ধরেন 1 কোটি টাকা, আর কিন্তু আপনি আমারে দিবেন 1 কোটি 20 লাখ। কেন? আমি একটা ভালো প্রতিবেশী দিয়ে যাচ্ছি আপনাকে। প্রতিবেশীর মূল্য এরকম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন গুরুত্ব দিয়েছেন, কখনো কোনো সাহাবীরা ভয় পেত, হাদিসে এসেছে যে আমরা ভয় পেতাম না জানি প্রতিবেশীকে হকদার করে ফেলা হয়, সম্পদে হকদার করে ফেলা হয়। হোয়াট ডাজ ইট মিন? দিস ইজ ব্রাদারহুড, ইটস কল্ড ব্রাদারহুড। এই ব্রাদারহুড যদি আমরা আজকে ইউরোসেন্ট্রিক এডুকেশনে যে সমাজের যে বিভাজন সৃষ্টি হয়েছে, বিভিন্ন রাজনীতির নামে বলেন, অর্থের নামে বলেন, সম্পদের নামে বলেন, এই যে, এবং শুধু তাই নয়, আমার সন্তানে আমি ভালো করার চিন্তা করি, আরেক ভাইয়ের সন্তান খারাপ হয়ে যাচ্ছে, মাদকাসক্ত হয়ে যাচ্ছে, সমাজচ্যুত হয়ে যাচ্ছে, এই দিকে আমার খেয়াল নাই। কিন্তু আমি যদি এই ইসলামের শিক্ষা নিতাম, তাহলে দেখতাম সে তো আমার ভাই, তার খারাপে এগিয়ে যাওয়া, তার সন্তানকে এগিয়ে ধরা, তার বিপদে আমার এগিয়ে যাওয়া, এটা আমার জন্য নৈতিক দায়িত্ব, ধর্মের দৃষ্টিতে ফরজ। তখন এই ব্রাদারহুড শক্তিশালী হতো। তখন এই সামাজিক যে অস্থিরতা আজকে আছে, আমাদের সমাজে যে ব্রাদারহুড না থাকার কারণে, এমনকি আমাদের এই 90% মুসলমানের দেশে, আলহামদুলিল্লাহ আমাদের দেশের মুসলমানরা অনেক বেশি প্র্যাকটিসিং, এত মসজিদ, এত নামাজি অনেক দেশেই নাই, অনেক মুসলিম দেশে নাই। কিন্তু অন দ্য আদার হ্যান্ড, এটা হলো আমাদের স্ট্রেংথ। যদি বর্তমান মডার্ন মানে গবেষণার দৃষ্টিতে বলেন, এটা আমাদের স্ট্রেংথ। আমাদের মানুষের ধর্মবিরু, প্রত্যেকেই ধর্মকে করে, অন্তত ওকে সপ্তাহ নামাজ না পড়লে শুক্রবারে নামাজটা সবাই পড়ে, এটা উচিত না, সব নামাজই পড়া উচিত, কিন্তু যে পড়ে না তার চেয়ে তো সে ভালো, আর তার চেয়ে। কিন্তু
ইসলামের যে সৌন্দর্য, যে সোশ্যাল ওয়েলফেয়ারের যে সৌন্দর্য, আজকে আমরা ইউরোপের দিকে তাকায় থাকি, আমেরিকার যাওয়ার জন্য পাগল হয়ে যাই, লন্ডন যাওয়ার জন্য পাগল হয়ে যাই, কারণ হলো তারা ওয়েলফেয়ার স্টেট করেছে। কিন্তু ইসলামের যে ওয়েলফেয়ার স্টেট ফিলোসফি আছে, সেই ফিলোসফিটাকে আমরা নিজেরা আমাদের লাইফে আনি না। সমস্যাটা হয়েছে এখানে, আমরা বিশ্বাস করি কিন্তু বিশ্বাসটাকে অ্যাকশানে নেই না। এই অ্যাকশানে আমাদের নিতে হবে, যে ব্রাদারহুড কনসেপ্টটাকে আমাদের ডেভেলপ করতে হবে। যে আমার যেমন আপনাদের করোনার সময় একটা কনসেপ্ট আসলো যে মাই হেলথ ইজ সোশ্যাল হেলথ। কেন? যে আমি যদি ভালো থাকতে চাইতে ভালো থাকা যাবে না, আমার পরিবেশ ভালো থাকতে হবে, আমার পাশের রাস্তাটা ভালো থাকতে হবে, আমার পাশের লোক অসুস্থ থাকলে তো আমি সুস্থ হব না, পাশের লোক অসুস্থ হলে তো আমি সুস্থ থাকবো না। সুতরাং আমার পাশের লোককে সুস্থ রাখতে হবে। তাই বলে সোশ্যাল হেলথ মিনস মাই হেলথ। তো ইসলাম এই যে ব্রাদারহুড দিয়ে এই কথা বলেছে, আপনার ব্রাদার ভালো থাকলে আপনি ভালো থাকবেন। দিস ইজ ব্রাদারহুড, ইজ কল্ড দ্য ব্রাদারহুড ইন ইসলাম। ব্রাদারহুড দুই প্রকার, একটা হলো ইসলামিক ব্রাদারহুড, একটা হলো জেনারেল ব্রাদারহুড। জেনারেল ব্রাদারহুড একটা ইসলামী সমাজে, একটা যে কোনো সমাজে মুসলমান কাজাসাদিন ওয়াহিদিন থাকবে। অবাদ আরেকটা যে অমুসলিমদের সাথে যে ব্রাদারহুড, সে যে আকিদাগত ব্রাদারহুড না, এখানে আমরা ভুল করে ফেলি। একটা হলো ইস্তেমাই, হ্যাঁ, আল উখওয়াত আল ইস্তেমাই, আর একটা হলো উখওয়াত আদ দ্বীনি আল ইতিকাদি। আমাদের যে ব্রাদারহুড মুসলমান হলো ইতিকাদি, বিশ্বাসগত ব্রাদারহুড। এখানে ইমাল, আমল, নামাজ, রোজা, হজ, যাকাত সব কিছু আছে। আর আরেকটা হচ্ছে ইস্তেমাই, যেটা এখানে আমি আমার সমাজটাকে শান্তিপূর্ণ রাখার জন্য কিভাবে চলব। হ্যাঁ, যে এই রোডে আমরা সবাই হাঁটাহাঁটি করব, সকল বিশ্বাসের লোকজনে হাঁটাহাঁটি, বাজার থেকে সকল বিশ্বাস নিরিবিলি যাতে আমরা বাজার করে আসতে পারি, নিরাপদে থাকতে পারি। ইটস কল্ড দ্য ইস্তেমাই আল উখওয়াত আল ইস্তেমাই। এই সমাজকে সুন্দর রাখার জন্য তার সাথে ব্রাদারহুড, এটা হলো ব্রাদারহুড। দিস নট এ ইতিকাদি, আকীদাগত না। এটা বুঝলেই আমাদের সমাজে যে একটা সমস্যা হয়ে যায়, আমাদের পাশে একজন ধরেন হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, তার সাথে যদি একজন আলেম বসে চা খায়, আরেকজন মনে করে হুজুরের ইমান মনে হালকা হয়ে গেছে। না, রসুলের সমাজে অনেক মুসলিম ছিলেন, অনেক মুশরিক ছিলেন, তাদের সাথে রসুল কথা বলেছেন, করেছেন। মক্কার জীবন দেখেন, আপনার মদিনার জীবন দেখেন, কত ওয়াফদের সাথে, প্রায় 212টি ওয়াফদের সাথে মদিনার মসজিদে বসে তিনি সাক্ষাৎকার দিয়েছেন। তাদের সাথে কেউ মুসলমান হয়েছে, কোনো মুসলমান হয় নাই, অন্যান্য চুক্তিতে গেছে, রসুলের সাথে চুক্তিতে আসছে, সৌহার্দ্যপূর্ণ আচরণ হয়েছে। এটা ইতিকাদি না, এটা হলো ইস্তেমাই, সমাজকে শান্তিপূর্ণ রাখার জন্য। সমাজকে কি বলছে, খেয়ারকম ফিল জাহিলিয়াতি খায়রুকুম ইসলামে। আরেকটা আছে না যে রিবাত ইয়াউমিন ফি সাবিলিল্লাহ খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, যে সোসাইটিকে নিরাপদ রাখার জন্য আপনার সবার সাথে ইন্টিগ্রেশন রাখতে হবে, আপনার সার্বভৌমত্ব, আপনার ইসলামী সমাজকে নিরাপদ রাখার জন্য ভিতরের সবাইকে নিরাপদ রাখতে হবে। এটা আপনার দায়িত্ব, এটা এই দায়িত্বের কথা বলা হয়েছে। তারপরে আসুন আমরা দেখি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটি কেন বলেছেন। কারণ হলো যে আমরা যে সূরা আল হুজরাতের যে 13, খুব সম্ভবত 13 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু। হ্যাঁ, ইন্নামা আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, খুব সম্ভবত হ্যাঁ, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা গফুরুর রহিম। এই যে আয়াত, এখানে কি বলা হয়েছে? এখানে স্পষ্টতই এমন একটি সমাজের কথা বলা হয়েছে যে ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু। দেয়ার ইজ এ ডিফারেন্ট সেক্ট, কাল্ট, গ্রুপস এন্ড এভরিথিং আছে। হোয়াই? বিকজ যাতে একে অপরকে জানাশোনা হতে। এটা মুসলমানদের মধ্যে হতে পারে, অমুসলমানদের মধ্যে হতে পারে। এই কথাটা কমন, এটা মুসলিমও হতে পারে, আমরা বাঙালি মুসলমান, একজন ইন্ডিয়ার মুসলমান, এই পরিস্থিতি হতে পারে, একজন কাতারি মুসলমান, এটা হতে পারে। আবার আমরা বাঙালি, ওরা হিন্দু, ওরা বৌদ্ধ, ওরা খ্রিস্টান। হ্যাঁ, এই সব কিছুই হতে পারে। এখানে ব্যাখ্যা অনেকে অনেকভাবে বলেছেন, লিতাআরাফু, তার মানদণ্ডটা কি আল্লাহর কাছে আগানোর। ইন আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, হাযাহি আত-তাকওয়া। তাকওয়াটা হইল আল্লাহর কাছে মর্যাদাপূর্ণ। আমি কতটুকু আল্লাহকে, তাওহীদকে, ওয়াহদানিয়াতকে, আল্লাহর ওয়াহদানিয়াতকে, রাসূলের রিসালাতকে আমি নিজে আত্মস্থ করলাম, আমার ভিতরে ইনস্টল করলাম। আমাদের মধ্যে অনেকে এমন আছেন ইবাদতের জন্য জীবন শেষ করে ফেলেন, কিন্তু সুদ ঘুষের ব্যাপারে খুব বেশি আগ্রহী না।
তার মানে বুঝতে হবে যতই মুত্তাকি হন তিনি ইমানের যে কোরআনের যে চেতনা, রাসূলের রিসালাতের যে চেতনা নিয়ে ধারণ করতে পারেন নাই। এটা বুঝতে হবে। হালাল হারাম বুঝতে হবে, যে কোরআন বলছে ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ। এটা কি অর্থনীতির কথা বলা হয়েছে, ফান্তাশিরু ফিল আরদ। কিন্তু এই ফান্তাশিরের মধ্যে হালাল হারাম বুঝতে হবে। যে কোনো কিছু নিলেই হবে না, শুকরের বিজনেস করলে হবে না, ইচ্ছা তা করলে হবে। জি মুহতারাম, আমরা একেবারে শেষ প্রান্তে। সুতরাং আমরা সর্বশেষ আমি যে কথাটি বলতে চাই মুহতারাম ভাই এবং আজকে যারা শুনছেন, আমি শুধু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6টি বিষয় বলেছেন যে এর জন্য আপনার ভ্রাতৃত্বের জন্য তিনি 6টি বিষয় নির্দেশনা আমাদেরকে দিয়েছেন। সিত্তা হাক্কুল মুসলিম আলা মুসলিম সিত্তা। নাম্বার 1 মা হুন্না। এক সাহাবী বলল কিলা মা হুন্না ইয়া রাসূলুল্লাহ, এই 6টা জিনিস কি? তিনি বলেছেন ইজা লাকিতুহু ফাসাল্লিম আলাইহি, সালাম দাও। সালাম মানে কি? স্পেয়ারিং পিচ, আসসালামু আলাইকুম, আপনি ভালো থাকুন, আপনার উপর শান্তি বর্ষিত হোক। এটা আপনি বাংলায় করেন না, তাহলে কি হলো? আপনি দুটো অর্থ এখানে, আপনার মধ্যে শান্তি বর্ষিত হোক, আপনি আমার থেকে নিরাপদ। হ্যাঁ, মডার্ন আছে, আপনি আমার থেকে নিরাপদ। আমি যখন আপনার শান্তি দিলাম, আপনি আমার থেকে নিরাপদ। এভাবে যদি অ্যাডভান্স হয়, দ্য সোসাইটি উইল বি পিসফুল। অবাধ কি বলা হয়েছে? ওই যা দায় যখন কেউ তোমাকে দাওয়াত দেয় তখন এটা রেসপন্স করে পজিটিভলি। দাওয়াত যদি ছোট্ট একটা জিনিস দেওয়া হয়, এটাও করতে হবে। ওয়াইজা তানসাহাকা ফানসাহলা, যখন তুমি কাউকে নসিহত করো, পজিটিভ কথা বলতে ভালোটা বলতে হবে, নেগেটিভটা বলতে হবে, ভালো বলতে হবে, সবসময় ভালোটা বলে। হ্যাঁ, ওয়াইজা আতাসা, হ্যাঁ হামিদাল্লাহ ফাসাম্মিতু, যখন কেউ হাঁচি দেয় আলহামদুলিল্লাহ বলো, হ্যাঁ আলহামদুলিল্লাহ ইয়ারহামুকুমুল্লাহ, এটা বলতে হবে। ওয়াইজা মারিদা ফাউদহু, যখন সে অসুস্থ হয় তখন কি করতে হবে? তাকে দেখতে যেতে হবে, তার প্রতি সহানুভূতি জানাতে হবে। তারপর হলো ওয়াইজা মাতা, যখন মৃত্যু বরণ করে তখন তার জানাজায় উপস্থিত হতে হবে। এই যে মৌলিক 6টি জিনিস আজকে আমি আপনার মাধ্যমে আজকে যারা শুনছেন সবাইকে বললাম, সম্মানিত উপস্থিতি, এটা হলো সামাজিক ভ্রাতৃত্বের একটা মৌলিক দর্শন। আসুন আমরা এই যে ভ্রাতৃত্ব, ইসলামের যে ভ্রাতৃত্ব, এই বন্ডিংটা যদি আমরা অ্যাডভান্স করতে পারি, আমরা যদি রিগেইন করতে পারি, এই সমাজ কিন্তু আজকে যে আমাদের বিরুদ্ধে দেশে বিদেশে একটা প্রচার হচ্ছে, আমাদের মধ্যে অন্য ধর্মের লোকজন শান্তিপ্রিয় না, বা এটা ভুল প্রমাণিত হবে। অলরেডি প্রমাণিত হয়েছে মিথ্যা প্রচারণা। কিন্তু একজন মুসলমান তো যে মুমিন, তার কাছে পৃথিবীর কোনো মুসলমান কেন বলা হয়েছে যে রাস্তা দিয়ে যেতে প্রয়োজন ছাড়া একটা গাছের পাতা ছিঁড়া পর্যন্ত নিষেধ, জীবন্ত এটা নিষেধ। সূরা আল মায়েদার 32 নম্বর আয়াতে কি বলা হয়েছে? মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফাকান্নামা কাতালান নাস জামিআ। এর চেয়ে বড় কথা তো আর নাই। কোনোভাবে মানুষকে হত্যার কথা, কোনোভাবে অন্যায়ভাবে রাষ্ট্রের নির্দেশ ছাড়া, যুদ্ধ ছাড়া, কোনোভাবে কাউকে অত্যাচার করা, কাউকে ধমক দেওয়া, কাউকে লাঠি দিয়ে মারা, কাউকে করা, কাউকে কতল করা, কোনো কিছু ইসলামে নাই। রাষ্ট্র যদি কারো বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, কেতাল ঘোষণা করে, দিস ইজ অ্যানাদার থিং। এখন ওয়াকাতিলু হাইসু ওয়াজাদতুম, এটা দিয়ে আপনি শুরু করবেন, আমি শুরু করবো, এটা ইসলাম কখনো বলে নাই। এটা রাষ্ট্রের দায়িত্ব, এটা মৌলিক নীতি। মানে কোরআনে এই আয়াত আছে বলে কেউ বলে এই কোরআনে তো এটা বলা হয়েছে, যেখানে পাও সেখানে মারো। নো, সংবিধানে অনেক লেখা আছে কি হইলে মৃত্যুদণ্ড হবে। এখন কি বলবেন যে বাংলাদেশের সংবিধান কি মৃত্যুদণ্ড দেওয়া শুরু করেছে? এটার আইন আছে, এটার মাকাসিদের শরিয়া আছে। আমরা যদি এইগুলি বুঝি, আমাদেরকে বুঝতে হবে, তাহলে সমাজ অনেক বেশি নিরাপদ হবে, সুন্দর হবে, আমাদের ভ্রাতৃত্ববোধ জেগে আসবে। আমি খাচ্ছি কেউ খাবে না, এটা হবে না। দেখবেন আমাদের মধ্য থেকে এই চেতনা যদি সমাজ থেকে গড়ে ওঠে, আমরা শুধু নেতাদেরকে দোষ দিই, আমাদের মধ্যে এই জিনিস আনতে হবে, দেখবেন নেতারা অনেকটা শুদ্ধ হবে। আমাদের প্রেশার থাকলে দেখবেন আমাদের রাষ্ট্র সমাজ যারা চালায় তারা শুদ্ধ হতে বাধ্য। আগে আমাদের শুদ্ধ হতে হবে। শুধু আমার দিকে তাকাই না, অন্যকে বলি শুদ্ধ হতে, এটা নয়। আসুন আমরা আমাদের ভ্রাতৃত্বকে সুন্দরভাবে গড়ে তুলি, দেখবেন খুব চমৎকারভাবে একটা বন্ডিং আমাদের সমাজে, আমাদের দেশে, রাষ্ট্রে, এমনকি আন্তর্জাতিক পর্যায়ে গড়ে উঠবে, যেখানে পৃথিবী আরও সুন্দর হবে, আল্লাহর মহত্ব আরও বেশি প্রচারিত হবে। এই কামনায় শেষ করছি। ধন্যবাদ। জি, অনেক ধন্যবাদ। দর্শক, আমরা অনুষ্ঠানের এই পর্যায়ে একটি মোনাজাত করব। আপনারাও চাইলে আমাদের সাথে মোনাজাতে শরীক হতে পারবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم آنس وحشتي في قبري، اللهم ارحمني بالقرآن العظيم واجعله لي إماما ونورا وهدى ورحمة. اللهم ذكرني منه ما نسيت وعلمني منه ما جهلت وارزقني تلاوته آناء الليل وآناء النهار واجعله لي حجة يا رب العالمين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. রব্বুল আলামিন, আমাদের সাথে যারা হাত পেতেছে, আমি জানি না এদের মধ্যে কার মা কার বাবা অন্ধকার কবরে মাটির নিচে পড়ে আছে। রব্বুল আলামিন, যখন হাত তুলি মনে পড়ে যায় মায়ের কথা, মনে পড়ে যায় বাবার কথা, মনে হয় মা বাবা কান্দে আর বলে, বাবা ওই যে রেখে গেলি রে, আর তো আইলি না। রব্বুল আলামিন যে হাত দুখানা দিয়ে মা বাবা ভাত খাওয়াই দিত, ঘুম পাড়িয়ে দিত, গোসল করিয়ে দিত, ওই হাত দুখানা কবরের মাটির সাথে তুমি কেমনে মিশায় দিলা। যেই মুখ দিয়ে মা চুমা খাইতো, মা মা বলে ডাকতে শিখাতো, ওই মা বাবার মুখখানা কবরের মাটির সাথে মিশে একাকার হয়ে গেছে। কোথাও দিয়ে বাড়িতে আসতে রাত হয়ে গেলে এসে দেখতাম সবাই ঘুমিয়ে পড়েছে, মা দুঃখিনী ঘুমায়নি। যদি বলতাম, মা গো সবাই তো ঘুমিয়ে পড়েছে, মা তুমি কেন জেগে আছো? মা বলতো, বাবা তুই বাইরে থাকলে রে কেন যেন আমার বিছানায় ঘুম আসে না। রব্বুল আলামিন, তোমার কাছে ফরিয়াদ, ওই মা বাবা যার দুনিয়ায় নেই, কারোর মা বাবারে তুমি কবরে মারিও না, কারোর মা বাবার কবরে আযাব দিও না। সবার মা বাবার কবরকে আল্লাহ তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। রব্বুল আলামিন, মা হারা বাবা হারা সন্তানদেরকে আল্লাহ মা বাবার জন্য দোয়া করার তৌফিক নসিব করে দাও। আল্লাহ যারা অসুস্থ আছে তাদের সুস্থ করে দাও। আমাদের দেশের উপর থেকে আসমানি জমিনি বালা মুসিবত দূর করে দাও। রব্বুল আলামিন, বিপদ আপদের তীব্রতা তুমি ভেঙে দাও। রব্বুল আলামিন, অর্থনীতিকে তুমি উন্নতি করে দাও। মানুষের মধ্যে মহব্বত ভালোবাসা বৃদ্ধি করে দাও। রব্বুল আলামিন, হিংসা বিদ্বেষ অহংকার রিয়া পরশ্রী কাতরতা না পাওয়া ক্ষোভ যন্ত্রণা লোভ লালসা আমাদের ভিতর থেকে তুমি দূর করে দাও। রব্বুল আলামিন, তোমার রিজিক দিয়া চলা মানুষের কাছে হাত যেন পাততে না হয়, আল্লাহ সেই তৌফিক আমাদেরকে নসিব করে দাও। যার যা অভাব আছে তোমার গায়বী খাজানা থেকে তুমি আল্লাহ পূরণ করে দাও। রব্বুল আলামিন, আমাদের সীমাবদ্ধতা দূর করে যোগ্যতা দক্ষতা প্রজ্ঞা মেধা দান করো। আমাদেরকে আল্লাহ সুসন্তান দান করো। আমাদের সন্তানাদি যা কিছু দিয়েছো মানুষের মতো মানুষ করার তৌফিক তাদেরকে তুমি নসিব করো। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান, আল্লাহ চেয়ারম্যান এমডি সহ সকলকে আপনি মাফ করে দিন। এই প্রতিষ্ঠানকে কবুল করে নিন।
সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।